হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আজকে তোমাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি মজাদার চিংড়ি দিয়ে পুঁই শাকের ঝোল রান্নার রেসিপি। তো চলো কথা না বাড়িয়ে ঝটপট দেখা যাক। তো এই তো দেখো, বাজার থেকে আমি এক আটি মানে 40 টাকা পরিমাণে এখানে পুঁই শাক নিয়ে এসেছি। তো পুঁই শাকগুলো দেখে এত ভালো লাগছিল কি আর বলবো, খুবই ফ্রেশ এবং খুবই কচি এবং নরম। তো দেখো আমার কাছে কিন্তু একদম ভালো লাগে পুঁই শাক। তো তোমাদের কার কার কাছে পুঁই শাক ভালো লাগে অবশ্যই ছোট্ট করে একটা কমেন্টস করে যাবে। যেহেতু আমি কিন্তু ভেজিটেরিয়ান মানে সবজি অনেক পছন্দ করি, তুমি যদি আমাকে মাছ মাংসর কথা বলো আমার কিন্তু মোটেও ভালো লাগে না। তারপরেও আমি সপ্তাহে 2-1 দিন রান্না করতেই হয় বাসার সবার জন্য। তো আমি যদি পারতাম সারা সপ্তাহে এরকম ফ্রেশ ভেজিটেবল খেতাম। তো এই তো দেখো আমি এখানে সুন্দর করে কেটে ধুয়ে বেছে নিয়েছি, আর এখানে দেখো ডাটিগুলো আলাদা রেখেছি, কেননা এটা আমি আলাদা প্রথমে কষিয়ে নেব। তো হ্যাঁ, এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিও অলমোস্ট দেখে ফেলেছো তারা প্লিজ আমাকে একটা সাবস্ক্রাইব করে যাবে, ইনশাল্লাহ আমিও তোমাদের বাড়িতে পৌঁছে যাব। তো ওয়েলকাম করছি আমার ছোট্ট এই চ্যানেলে। তো চলো এত কথা না বাড়ি মজাদার চিংড়ি দিয়ে পুঁই শাকের ঝোল রান্না শুরু করে ফেলি। তো এই তো দেখো প্রথমে একটা কড়াইতে আমি পেঁয়াজ দিয়েছি। তো পেঁয়াজটা আমি এখানে একটু হালকা তেলে ভেজে নিয়েছি। আর জানো আমি কিন্তু তেল সবসময় কম খাই, তো তোমরা তেল কীরকম খাবা এটা তোমাদের উপরে ডিপেন্ড করবে। তো এই তো দেখো আমি অল্প তেলে সুন্দর করে পেঁয়াজটা একটু হালকা করে ভেজে নিব, এবং এখানে কিন্তু আমি কিছুটা পরিমাণ লবণও দিয়েছিলাম। তো এই তো দেখো এক হাতে ভিডিও করছি আবার এক হাতে সব কিছু করছি। তো আর যাই হোক, স্ট্যান্ডের মধ্যে ভিডিও করলে আমার কেমন জানি ভালো লাগে না, একটু ক্লোজ ক্লিপ না নিতে পারলে কি হয় বলো, তোমাদেরকে একটু সরাসরি কাছাকাছি দেখাবো। এই তো দেখো এখানে আমি হলুদ মরিচ পরিমাণ মতো দিয়ে দিলাম। তারপরে কি করলাম জানো, এখানে চিংড়িগুলো দিয়ে দিলাম। চিংড়িগুলো দেওয়ার আগে কিন্তু অবশ্যই আমি একটু রসুন কুচি দিয়েছিলাম, কেননা রসুনের ফ্লেভারটা আমার সবসময় ভালো লাগে, আর আমি রান্নায় কিন্তু সবসময় রসুন ব্যবহার করি। তোমরা অনেকেই হয়তো রান্নাটা পারো, কিন্তু অনেকে যারা পারো না তারা যদি আমার ভিডিওটি দেখে একটুখানি উপকৃত হও, এতেই কিন্তু আমার অনেক সার্থকতা। তো যাই হোক, আমিও কিন্তু বন্ধুরা আগে রান্না পারতাম না। এখন দেখো সুন্দর করে আমি ডাটিগুলো আগে দিয়ে দিলাম, কেননা এটা একটু শক্ত থাকে, তো তাই একটু কষানোর ব্যাপার থাকে। তো যাই হোক আমি সুন্দর করে এটাকে কষিয়ে নিচ্ছি। একটু কষিয়ে নিলে রান্না সব সময় ভালো হয়। তোমরা কি জানো, রান্নার মজাই কিন্তু কষানোতে। তুমি যত রান্না কষাবে ততই কিন্তু তুমি টেস্ট পাবে। তো এই তো দেখো এইসব টিপস কিন্তু আগে পারতাম না, তো জানতামও না। তো আস্তে আস্তে শিখতে শিখতে আমার শাশুড়ির কাছ থেকে শিখছি অনেক কিছুই। তো এই তো দেখো এখানে চিংড়ি দিয়ে ডাটা কষানো হয়ে যাওয়ার পরে এখানে আমি সুন্দর ফ্রেশ কেটে ধুয়ে রাখা পাতাগুলো দিয়ে দিচ্ছিলাম। দেখো পাতাগুলো দেখেই কিন্তু আমার একদম কাঁচা খেয়ে ফেলতে ইচ্ছা করতেছে। তো দেখো পানি ছেঁকে ছেঁকে আমি এখানে সমস্ত পাতাগুলো মানে পুঁই শাকের পাতা দিয়ে দিলাম। তো এখানে আমি দেওয়ার পরে কিছুক্ষণ ঢেকে রাখবো, কেননা এখন তো আমি নাড়াচাড়া করলে পড়ে যাবে। তো ঢেকে রাখার পরে এটা যখন কিছুটা নরম হয়ে মিলিয়ে যাবে তখন কিন্তু তোমাকে এটা নাড়তে অনেক সুবিধা হবে। তো তোমরা কে কীভাবে রান্না করো, তাছাড়া চিংড়ি মাছ ছাড়াও অন্য কোনো মাছ দিয়ে পুঁই শাক রান্না করা যায় কি না আমাকে অবশ্যই ছোট করে কমেন্টস করে জানাবে। আমিও কিন্তু তোমাদের কাছ থেকে শিখতে চাই, কেননা আমি কিন্তু নতুন রাঁধুনি এবং আমার চ্যানেলটাও নতুন। আমি কিন্তু তোমাদের কাছ থেকে দেখে দেখেই শিখছি, এবং নতুন যারা আছো তারা কিন্তু আমার কাছ থেকেই শিখতে পারবে। তো এই তো দেখো এখানে কিন্তু সুন্দর করে এই কালারটা চলে এসেছে। আমি কিন্তু বললাম একটু মশলাও কম খাই, তেলও কম খাই। তো এই তো দেখো অবশেষে হয়ে গিয়েছে। আমি একদম সরাসরি দেখাচ্ছি, কড়াই থেকেই সার্ভ করে তোমাদের সাথে শেয়ার করতেছি। তো দেখো গরম ভাতের সাথে কিন্তু তুমি অনায়াসে পুঁই চিংড়ির ঝোল খেতে পারবে। তো খুবই মজা হয়েছিল কি আর বলবো। তো এই তো দেখো আজকে ছিল এটাই আমার একটা ছোট্টখাটো রেসিপি। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থেকো, ইনশাল্লাহ পরবর্তী ভিডিও নিয়ে আমাদের মাঝে হাজির হব। এবং তোমরা যদি কোনো আমার হাতে স্পেশাল রান্না দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্টস করে যেও, আমি অবশ্যই যদি জানি তাহলে অবশ্যই ট্রাই করব। ধন্যবাদ সবাইকে।